এদিকে সিলিন্ডার পুনঃপরীক্ষা ছাড়াই যানবাহন মালিকরা পাচ্ছেন ফিটনেস নবায়ন সনদ। তাই বছরের পর বছর সিলিন্ডার পুনরায় পরীক্ষা না করার প্রবণতা তৈরি হয়েছে গাড়ির মালিকদের। ফলে সড়কের গাড়িগুলো যেন একটি চলন্ত বোমায় পরিণত হয়েছে। সাদিয়া ফরোজের বিশেষ রিপোর্ট। রাজধানীর বিআরটিএ কার্যালয় ফিটনেস নবায়নের জন্য প্রয়োজনীয় কাগজ সংগ্রহ করা হয় এই হেল্প ডেস্কে। যে 7 ধরনের কাগজ জমা দিতে হয় আবেদনকারীদের সে তালিকায় নেই গাড়ির সিলিন্ডার পুনঃপরীক্ষার সনদ। অর্থাৎ এই সনদ ছাড়াই ফিটনেস নবায়ন করতে পারছেন আবেদনকারীরা। তার প্রমাণ মেলে এই গোপন ক্যামেরায়। রিটেস্টের কাগজ লাগে এখন করাইলে যদি করানো থাকে তাহলে নিয়ে আসবে, আর না থাকলে সমস্যা নাই, তাই তো? ফিটনেস নবায়ন সনদ দেওয়ার সময় গাড়ির সিলিন্ডার পুনঃপরীক্ষার সনদ জমা নিতে আনুষ্ঠানিক আদেশ রয়েছে বিআরটিএর। প্রতিষ্ঠানটির সড়ক নিরাপত্তা বিভাগের পরিচালক খোদ একথা স্বীকার করেন। তবে তার পাল্টা দাবি, সিলিন্ডার পুনঃপরীক্ষার সনদ যাচাই করেই দেয়া হচ্ছে ফিটনেস সনদ। না, এটা আমরা দেখছি, এ ধরনের আমার অর্ডারও দেওয়া আছে। হ্যাঁ, আমরা নিচ্ছি এবং এ ধরনের অর্ডারও দেওয়া আছে। কিছু গাড়ি টেস্ট করছে বুয়েট, কিছু গাড়ি টেস্ট করছে এমআইএসটি। কাজেই সব গাড়িরই সব সিএনজি অটো রিক্সারই মেয়াদ ছিল। রাজধানী সহ সারা দেশের বিভিন্ন জায়গায় গাড়ির সিলিন্ডার বিস্ফোরণের খবর নতুন নয়। গত কয়েক বছরে এ দুর্ঘটনা আতঙ্ক বাড়িয়েছে জনমনে। এই প্রাইভেট কারটিতে যে সিলিন্ডারটি ব্যবহার করা হচ্ছে সেটি 2006 সালে প্রক্রিয়াজাত করা। বিস্ফোরক আইনে বলা হয়েছে 5 বছর পর পর সিলিন্ডার পুনঃপরীক্ষা করতে হবে, কিন্তু এই সিলিন্ডারটি 2011 সালে পুনঃপরীক্ষার কথা থাকলেও পুনঃপরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছে 2019 সালে। দেশে সিলিন্ডার রিটেস্ট সেন্টার রয়েছে 19টি, কিন্তু এসবে গাড়ির আনাগোনা কতটুকু? ঢাকা শহরের যে গাড়ির যে অবস্থা, রিটেস্ট হলে তো আপনার দিন রাত্র 24 ঘন্টা কাজ করেও তো শেষ করা যাবে না। আপনারা তো আসলেন, আমরা তো বসে আছি। আবার দীর্ঘদিনের ব্যবহৃত এসব সিলিন্ডারে গ্যাস নেওয়ার সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। সে বিষয়েও নেই চালক যাত্রীদের মাঝে সচেতনতা। নামেননি কেন? এটা তো আপনাদের ঝুঁকি, যে এটা তো বলে নাই আমাদের ড্রাইভার। না, যাত্রী অসুস্থ দেখে আমি আর বলিনি। পুনঃপরীক্ষা ছাড়া দীর্ঘদিনের ব্যবহৃত সিলিন্ডারে যে কোনো সময় বিস্ফোরণ ঘটার সম্ভাবনার কথা জানান বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এই অধ্যাপক। সিলিন্ডার বেশ ডেঞ্জারাস এবং কঠিন কন্ডিশনে তারা ওয়ার্ক করে। প্লাস আমরা জানি প্রায় বাসের মধ্যে ঝগড়া হয়, তারা একটা বাসকে আরেকটা বাসকে মারে। 10 বছরের উপরে আমার তো মনে হয় এসব কোনো সিলিন্ডার ব্যবহারই করা উচিত না। চালক মালিকদের জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি কঠোর আইনি পদক্ষেপ না নিলে যে কোনো সময় প্রাণহানির দায় বইতে হবে সরকারকেই। সাদিয়া ফরোজ, এটিএন নিউজ, ঢাকা।